কোনো কমি খামি কোনো কিছু নেই, সেই আল্লাহ তাবারক তাআলার কাছে সুম্মা ইলাইনা তুরজাউন, রব্বুল জালাল জানালেন বান্দা অবশ্যই তোমাকে ওই জায়গায় ফেরত যেতে হবে। তুমি যাই করো না কেন, যে রাস্তা ধরো না কেন, তুমি যে রাস্তায় চলাফেরা করো না কেন, আমি আল্লাহ আমার কাছে তোমাকে ঘুরে আসতে হবে। ঠিক না ভুল? ঘোড়ের লাটাইয়ের মধ্যে যতটা সুতো আছে, যে ছেলেরা ঘুড়ি ওড়াতে থাকে, যখন দেখছে ঘুড়িটা খুব সুন্দর উঠছে, আরো ওড়াতে থাকে না, টুকরো নামে নেয়, ঘুড়ি ওড়াতেই থাকে। উড়তে 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 যখন লাটাইয়ের সুতো একেবারে শেষ প্রান্তে চলে গেছে, আর ওড়াতে পারে? রব্বুল জালাল জানিয়েছেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াগফুর। রব্বুল জালাল জানিয়েছেন আমার বান্দারা, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের সামনে দুটো রাস্তা রেখে দিয়েছি, একটা হলো ঈমানি রাস্তা, একটা হলো কুফরি রাস্তা। বান্দা তোমার সামনে আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই রাস্তার মধ্যে যেটা ইচ্ছা তুমি সেটাই গ্রহণ করো, আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। রব্বুল জালাল জানিয়েছেন বান্দারে, আমি আল্লাহ একটা রাস্তা তোর সামনে রেখে দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল জালাল জানিয়েছেন বান্দারে, তোর সামনে আমি আল্লাহ সহজ সরল রাস্তা রেখে দিয়েছি, যদি ওই রাস্তা অবলম্বন করতে পারিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে, দুনিয়ার জমিনে তোকে সম্মানের রুজি আমি আল্লাহ তোকে দান করব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আমি আল্লাহ তোকে হেফাজত করব, এবং আমার দয়ার জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোকে আমি প্রবেশ করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল জালাল দ্বিতীয় আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেখানে আমরা সমস্ত মুসল্লিরা ইমামের পিছনে আমরা সবাই আমিন বলি কি বলি না? বলি তো। কেন বলা হয় গায়রিল সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে বলা হয়েছে ওগো রব্বুল জালাল, ওই রাস্তার মধ্যে আমাদের চালিত করো না, ওই রাস্তায় আমাদেরকে চালাইও না, যে রাস্তায় চললে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, গুনাহগার হয়ে যাব। ওগো রব্বুল জালাল, ওই রাস্তায় তুমি আমাদেরকে চালিত করো না। সমস্ত মুসল্লিরা ইমাম থেকে শুরু করে মুসল্লি থেকে শুরু করে সবাই মিলে বলেন আমিন। এই সূরা ফাতিহার শেষে বলা হয় কি হয় না? হে আল্লাহ বলছেন আমার বান্দা ওই রাস্তায় চলবি, আমার কোনো যায় আসে না। পথভ্রষ্ট রাস্তায় চলবি, আমার কোনো যায় আসে না। ঈমানি রাস্তায় চলবি, তো আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। দুটোই তোর জন্য। ঈমানি রাস্তা চললে তুই জান্নাতের বাসিন্দা বানতে পারবি, আর ঈমানি রাস্তা ছাড়বি, গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অবলম্বন করবি, তো জাহান্নামের রাস্তা ছাড়া কোনো কিছুই পাবি না। তাহলে এখানে আল্লাহর কোনো যায় আসে? দুটোই আমার আপনার জন্য। ভালো রাস্তা করলে আমারই ভালাই, এমন ভালাই কিয়ামতের ময়দানে যখন কোটি 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 মানুষ যখন উপস্থিত হয়ে যাবে, ওই রকম একটা সময় সূর্য আমার আপনার একেবারে নিকটে চলে আসবে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে 1 মাইল দূরত্বে সূর্য থাকবে। কত দূরে? 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে। আজকের বলা হচ্ছে কোটি 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 মাইল দূরে অবস্থিত সূর্য। সেই সূর্যের তাপে আমরা চৈত্র মাসে, বৈশাখ মাসে, গরমের সময় আমাদের হালাত, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, যে আগুনের সামনে আমরা দাঁড়াতে পারি না। এই জন্য হাদিস বলছে সারা পৃথিবীর মধ্যে যত আগুন আছে সমস্ত আগুন এক জায়গায় করলে এটা হলো মাত্র 1 ভাগ। সারা পৃথিবীর মধ্যে যত আগুন আছে, আজকের বলা আমাদের এই পাশে এই যে তেওরাটির দিকে যে আপনার কিনা 40,000 যে ভোল্টেজটা রয়েছে,
কেরাম বাপের বেটাকে টুকুর ধরতে গিয়ে মিনা খালাকনাকুম হবে কি হবে না? হবে কি হবে না? কেন? এটা ওই এক ভাগের মধ্যে পড়বে। আর শুধু আপনার এই সালেপুর, তেওরহাটি আর সূর্যপুর আপনার গোয়ালবেড়িয়া নয়, বলা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যত আগুন আছে এ হলো মাত্র 1%, 1 ভাগ জাহান্নামের আগুন। এই আগুনের তুলনায়, দুনিয়ার আগুনের তুলনায় 69 ভাগ আগুন রাখা রয়েছে। আর দুনিয়ার আগুনকে মেলানোর পর 70 ভাগে পরিণত হবে। তো যে মানুষটার সামনে ওই আগুনে একমাত্র হবে তার থাকার বাসস্থান, তো সেই মানুষের অবস্থাটা কি দাঁড়াবে ভাবুন। সেই মানুষটার হালাত কি দাঁড়াবে? কিয়ামতের ময়দানে পেরেশান অবস্থায় থাকবে, নেকির জন্য হাহাকার বেঁধে যাবে। আমার আল্লাহ বললেন, বান্দা দুনিয়ায় তো তুই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা অবলম্বন করবি, ওই কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপের মধ্যে আমি আল্লাহ তোকে দাঁড় করাবো না। আমি আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাবো যেখানে যাওয়ার পরে, যেখানে দাঁড়ানোর পরে কোন রকমের কোনো ভয়, কোনো পেরেশানি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষটার সামনে কোনো পেরেশানি আর থাকবে না। রব্বুল জালাল জানিয়েছেন, আমার বান্দা কিয়ামতের ময়দানে যেদিন আমি আল্লাহ তোদের সামনে দাঁড়াবো, ওই দিন আমি আল্লাহ তাবারক তাআলা বিচারের সিংহাসনে যখন আমি আল্লাহ বসবো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল জালাল জানিয়েছেন, এখানে তার বর্ণনা করা হয়েছে, হাকিম বলে এখানে প্রমাণিত করা হয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাবারক তাআলা হাকিমের রাস্তা অবলম্বন তিনি করবেন না। আজকে বলুন, যে কোনো কোর্টের মধ্যে যখন কোনো ফয়সালা শোনানো হয়ে যায়, যখন কোনো আদালত কোনো ফয়সালা শুনে দেয়, হাকিম যখন ফয়সালা টেনে দেয়, ওই রায়ের উপরে আবার পুনরায় আপিল করা যায় কি যায় না? আদালত থেকে যখন আপনার কিনা যে কোনো আপনার জজ কোর্ট থেকে আপনার কিনা রায় টেনে দেওয়া হবে, ওই রায়টা টেনে নিয়ে আপনার হাইকোর্টে চলে যাওয়া যাবে। হাইকোর্টে গিয়ে ওখানে আপিল করা যাবে। ওখানে তার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করা রয়েছে, দুনিয়ার হিসাব। হাইকোর্টে যাওয়ার পরে যদিও একই রায় দুটো হাকিম মিলে দিয়ে দেয়, 3 নম্বর রাস্তা তার জন্য খোলা রয়েছে সুপ্রিম কোর্ট। আছে না নেই? দিল্লির পার্লামেন্টে চলে যাও। রব্বুল জালাল জানিয়েছেন, বান্দারে হাকিম যখন পেনটা চালিয়ে দেবেন, দেওয়ার পরে পুনরায় তার পেনটাকে বন্ধ করার জন্য আপনার কিনা হাইকোর্ট রয়েছে, তার উপরে আপনার সুপ্রিম কোর্ট রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি মহামান্য যখনই আপনার ফয়সালা টেনে দেবেন, আবার ওটাকে বিবেচনা করার জন্য রাষ্ট্রপতির কাছে যেতে পারে কি পারে না? এখানে তোমার রাষ্ট্রপতি শেষ ধাপ। এখানে যাওয়ার পর রাষ্ট্রপতি বিভিন্ন রকমের আপনার কিনা খোঁজ খবর নেবেন, সমস্ত জায়গা সমস্ত কাগজগুলো তিনি A to Z ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনার কিনা ওখানে রাষ্ট্রপতি যে পেনটা চালিয়ে দেবেন, ওই পেনের পরে আর কোনো পেনে চলবে না। রব্বুল জালাল জানিয়েছেন, বান্দারে দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ যদি এমন করে পেন চালাতে পারে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হাকিম হয়ে তোমাদের বিচার করব না। আমি আল্লাহ তোমাদের সামনে যখন আমি আল্লাহ বিচারের জায়গায় দাঁড়াবো, বিচার যখন আমি করব, মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে হিসাব নিকাশের সামনে যখন দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পরে আমার আল্লাহ যখন হিসাবটা শুরু করবেন, ওই সময় আল্লাহর বান্দা হিসাব দিতে 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 যখন আপনার কিনা শেষ পর্যায়ে পৌঁছে যাবে, যদি আপনার কিনা তার আমলনামায় আর একটা নেকি বাকি থাকতো, আল্লাহ বললেন, বান্দারে যদি একটা নেকি তুই দিতে
পারিস আমি আল্লাহ এখনই তোর জান্নাতের ফয়সালা করে দেব। যদি একটা নেকি না দিতে পারিস আমি আল্লাহ তোকে জাহান্নামের মধ্যে ফেলে দেব।